যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেই উদ্দেশ্য আমাদের 2টোর সময় চালু হবে। আর সামান্য সময় আছে আমাদের কাছে, আপনারা ঘোরাফেরা না করে ভিতরে প্রবেশ করুন। আর দিল্লি আমাদের বাঙালি ডাক্তারবাবুদের আমি অনুরোধ করব, যারা আশপাশে আছেন তারাও ভিতরে এসে চেয়ার লাগানো আছে, চেয়ারে বসুন। এবং যারা যারা না এসেছে তাদের ফোন করুন প্লিজ। গুরুজন এসেছে, কারণ কি আপনারা সবাই জানেন, কারণটা আপনারা নিজেরাই বলবেন। এখানে যাদের এখানে ভাষণ দেওয়ার জন্য নাম রাখা হয়েছে তারাই বলবেন। এবং আমরা করতে কি পারি, আমাদের ভারত সরকারকে জানাতে পারি, আহ্বান করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আপনারা সবাই। আজ আমার সুভদ্রা আপনারা শুরু থেকে জানেন যে কষ্ট করছে, সবাইকে নিয়ে তারা সবাই ফোন করুন। যারা আমাদের দিল্লি আছেন, বাইরে যারা আসার দরকার তারা সবাই এসে গেছে, গাড়ি আসছে, মহারাষ্ট্র থেকে এসেছেন, ওনার হাতে সারা জিম্মাদারি থাকবে। উনি মাইকে কাকে বলাবেন না বলাবেন ওনার পার্সোনাল ব্যাপার, উনি এই পরিবেশনটা খুব সুন্দরভাবে পরিচালনা করবেন। নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি কেন্দ্রীয় সমিতির পক্ষ থেকে আয়োজিত আজ 23 সেপ্টেম্বর 2024 এক দিবসীয় প্রতিবাদ সভা, ধর্ণা আন্দোলন এবং বিভিন্ন রাজ্য থেকে আমাদের সমস্যা, সেই সমস্যাকে কেন্দ্র সরকারের কাছে তুলে ধরবার জন্য আজ আমরা দিল্লি যন্তর মন্ত্রে একত্রিত হয়েছি। এই সভা বিধিবদ্ধ একটু পরেই শুরু হবে, তথাপি আজকের এই সভায় কেন্দ্রীয় কমিটির সমস্ত পদাধিকারী, সদস্যবৃন্দ, বিভিন্ন রাজ্য থেকে আগত রাজ্য কমিটির অধ্যক্ষ, সম্পাদক এবং সমস্ত পদাধিকারী সদস্যবৃন্দ এবং উপস্থিত সমস্ত বাঙালি সমাজদরদী, আমার মা বোনেরা, আপনাদের সকলকে আমি জানাই সংগ্রামী প্রণাম। দেখুন, আজ আমাদের যে সভা এখানে আমরা আয়োজন করেছি, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন, নির্মম অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করবার জন্য এবং আমরা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছি উদ্বাস্তু বাঙালিদের নিঃশর্ত নাগরিকত্ব প্রদান করবার জন্য এবং সেই সঙ্গেই বাঙালিদের তফসিলি জাতি অর্থাৎ অনুসূচিত জাতির প্রমাণপত্র যাতে আমরা পাই তারও আবেদন আমরা এই সভার মাধ্যমে আমরা করতে যাচ্ছি। এবং সেই সঙ্গেই উদ্বাস্তু বাঙালিদের যাদের জমি জমা ভিটেমাটি নেই তাদের জমি জমার মালিকানা অধিকার প্রদান করা এবং বিভিন্ন রাজ্যে যে আমাদের মাতৃভাষা, সেই মাতৃভাষায় শিক্ষা পাওয়ার জন্য আমরা আজকে কেন্দ্রের কাছে, কেন্দ্র সরকারের কাছে এখানে আমরা দাবি জানাতে আসছি। একটু পরেই আমাদের যে অতিথি, আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ ডাক্তার সুবোধ বিশ্বাস মহাশয়, উনি এখানে আসবেন এবং পশ্চিমবঙ্গের এবং অন্যান্য রাজ্যের যে সাংসদবৃন্দ তাঁরাও এখানে পৌঁছবেন এবং আমাদের সভা শুরু হবে। বিভিন্ন জায়গা থেকে মতুয়া দলও আসবেন, তাদেরও এখানে কীর্তন হবে। আজ আপনারা এখানে যারা আছেন, সত্যিকার আমরা সকলে সমাজদরদী, মনের অনেক আবেগ বিবেক কিছু বলবার জন্য, ব্যথা প্রকাশ করবার জন্য আমরা এখানে ছুটে এসেছি। কিন্তু আজ দেখুন, সত্যিকারে আমাদের যে পারমিশন সেটা হচ্ছে 2টা থেকে 5টা অবধি, মাত্র 3 ঘন্টা সময়। এই স্বল্প সময়ের ভিতরে আমাদের এই সভা সফল করে তুলতে হবে। তাই এখানে আপনারা যারা আসছেন, সত্যিকারে আপনারা প্রত্যেকেই বিজ্ঞ, প্রত্যেকেই অনেক কিছু বলতে পারেন এবং সমাজের মনে যারা এখানে আসছেন সবার সকলের মনে প্রেরণা জাগানোর জন্য আপনাদের ভিতর ক্ষমতা আছে। কিন্তু যখন সভা শুরু হবে হয়তো আপনাদের মধ্যে যারা আছেন সবাইকে আমরা এখানে সুযোগ দিতে পারবো না 2 কথা বলবার জন্য। বিশেষ করে যারা কেন্দ্রীয় কমিটির পদাধিকারী কিংবা বিভিন্ন রাজ্য থেকে যারা পদাধিকারী আসবেন, তাদের মধ্যে থেকে যারা ভালো বক্তা তারাই বলবে। সাংসদ প্রতিনিধি যারা আসবে তাদেরও এখানে বলতে দেওয়ার সুযোগ দিতে হবে, আমাদের সুভদ্রাও বলবে। তাই আপনাদের মধ্যে আপনারা যারা এখানে বসে আছেন, আমরা চাইছি যে আপনাদের থেকে যদি কেউ সেখানে বলতে চান
কেননা আমরা 2টা থেকে 5টা অবধি যখন আমরা শুরু করব, আমরা সময় দিতে পারবো না আপনাদের সকলকে। আমাদের এখানে মা বোনেরা আছেন এবং আপনারা যারা বসে আছেন, আশেপাশে ঘুরছেন, দয়া করে আপনারা সকলে জায়গা গ্রহণ করুন। এবং নাম না নিয়ে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনাদের মধ্য থেকে যদি কেউ কিছু বলতে চান, মনের আবেগকে প্রকাশ করতে চান, এবং আমাদের কি সমস্যা, বিভিন্ন রাজ্য থেকে আপনারা যারা আসছেন, আপনাদের কি সমস্যা আছে স্থানিক, সেই সমস্যাকে আপনারা এখানে তুলে ধরতে পারেন। এবং বিভিন্ন রাজ্যের থেকে আসবার পরে একে অপরের সঙ্গে একটা পরিচয়ের সম্পর্কের অনেক প্রয়োজন আছে। তাই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে সুবোধদা নিজেই বলেছেন যে বিধানদা আপনি সভা মোটামুটি শুরু করেন এবং বহিরাগত সমস্ত আমাদের যে বাঙালি সমাজ দরদি বিভিন্ন রাজ্য থেকে যারা আসছেন তাদেরকে ডেকে নিন, তাদেরকে সভা শুরু হওয়ার পূর্বেই 2 কথা বলবার সুযোগ করে দিন। সাংসদ এবং একবারের এমএলএ সত্যিকারে আজ আমাদের মধ্যে আমরা পেয়েছি, আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। দয়া করে আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। যদি কোনো ভুল ত্রুটি আমাদের হয়ে গিয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। তাই আমাদের সবাই এখনই শুরু করতে চলেছি। সুভদ্রা আসবে, আমরা একবার জয়কার লাগিয়ে জয় দিয়েই সুভদ্রাকে মঞ্চে দেওয়ার পরেই সবাইকে ডেকে দেব। ধন্যবাদ। সভা শুরু করতে চলেছি। আমাদের 1 দিবসীয় প্রতিবাদ শুরু করবার পূর্বেই আমরা সম্পূর্ণ ভারতবর্ষ যিনি আমাদের নেতৃত্ব প্রদান করছেন, যার নেতৃত্বকে অবলম্বন করে আমরা অনবরত পথ ধরে চলেছি, সেই আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ ডাক্তার সুবোধ বিশ্বাস মহাশয়কে আমি বিশেষ অনুরোধ জানাই, আপনি দয়া করে আজকের এই সভায়, প্রতিবাদ সভায় সভাপতির আসন গ্রহণ করবেন। শ্রীমান ডাক্তার সুবোধ বিশ্বাস মহাশয় সকলে করতালি দিয়ে সম্মান জানান। নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি জিন্দাবাদ। ডক্টর সুবোধ বিশ্বাস জিন্দাবাদ। এরপরেই আমি ডেকে নিতে চাইব প্রাক্তন সাংসদ পশ্চিমবঙ্গ থেকে আগত শ্রীমান দুলাল আসন গ্রহণ করবেন। এই সভা আয়োজনের প্রধান ভূমিকা যিনি আছেন শ্রদ্ধেয় ডাক্তার সুশীল মল্লিক মহাশয়, আপনাকে অনুরোধ করব আপনি আজকের এই সভায় আসন গ্রহণ করবেন। রাজ্য দরজা মন্ত্রী শ্রীমান উত্তম দত্তা, আপনাকে অনুরোধ জানাই আপনি সভামঞ্চে আসন গ্রহণ করবেন। শ্রীমান শৈলেন্দ্র খরাতি স্যার, প্রাক্তন প্রিন্সিপাল এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য শৈলেন্দ্র খরাতি স্যার মহারাষ্ট্র থেকে আসছেন, আপনাকে অনুরোধ করব আজকের এই সভায়। সঞ্জয় বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য, আপনাকে অনুরোধ করব সভামঞ্চে আপনি বসবেন। অ্যাডভোকেট দীপঙ্কর বৈরাগী, সম্পাদক উত্তরপ্রদেশ, আপনাকে অনুরোধ করি আপনিও আজকের সভামঞ্চে আসন গ্রহণ করবেন। শ্রীমান নির্মলেন্দু হালদার দাদা, কেন্দ্রীয় কমিটির সদস্য, যিনি সদা সর্বদাই আমাদের সঙ্গে থাকেন, আপনাকে অনুরোধ করব আপনিও আজকের এই সভায় আসন গ্রহণ করবেন। শ্রীমান অ্যাডভোকেট দীপঙ্কর বৈরাগী, উত্তরপ্রদেশ, আপনাকে অনুরোধ জানাই আপনি আজকের এই সভায় আসন গ্রহণ করুন। শ্রীমান লক্ষণ গোসাই, পশ্চিমবাংলা থেকে আপনি এসেছেন, সুদূর পশ্চিমবাংলা থেকে, আপনাকে অনুরোধ, আপনি তো নাসিক মহারাষ্ট্র থেকে, আপনাকে অনুরোধ করব আপনিও আজকের এই সভায় আসন গ্রহণ করবেন, সভামঞ্চে আসুন। শ্রীমান ননীগোপাল হালদার মহাশয়, আমাদের মধ্যে সত্যিকারে যিনি জ্যেষ্ঠ, আমাদের মার্গদর্শক, আমরা আপনার পদধূলি পেয়েছি, আমরা সত্যিকারে ধন্য। আপনাকে অনুরোধ করব আপনি সভামঞ্চে আসুন। মহারাষ্ট্র রাজ্যের কার্যকরী অধ্যক্ষ সম্মানীয় সতীশ চন্দ্র রায় মহাশয়, আপনাকে অনুরোধ করব আজকের এই সভায় অতিথির আসন গ্রহণ করবার জন্য।
শ্রীমান অন্ধ্রপ্রদেশ থেকে আপনি এসেছেন, আপনাকে অনুরোধ করব আপনি মঞ্চে আসন গ্রহণ করবেন। শ্রীমান রাজেশ সরকার, মধ্যপ্রদেশ রাজ্য কমিটির প্রেসিডেন্ট, আপনাকে অনুরোধ জানাই আপনিও মঞ্চে জায়গা গ্রহণ করবেন। শ্রীমান দীপঙ্কর মণ্ডল মহাশয়, কেন্দ্রীয় কমিটির সদস্য, আপনিও মঞ্চে আসুন এবং নিজ জায়গা গ্রহণ করুন। শ্রীমান স্বপন বিশ্বাস, প্রেসিডেন্ট রাজস্থান, আপনাকে অনুরোধ জানাই আপনিও সভা মঞ্চে আসন গ্রহণ করবেন। উড়িষ্যা থেকে আগত উড়িষ্যা রাজ্য কমিটির অধ্যক্ষ সম্মানীয় অসীম হালদার মহাশয়, আপনাকে অনুরোধ করব আপনিও সভা মঞ্চে এসে সবাই আসন গ্রহণ করবেন। তাপস রায়, বর্তমান যিনি দিল্লি রাজ্য কমিটির সেক্রেটারি, আপনাকে অনুরোধ করব সভা মঞ্চে আসন গ্রহণ করবার জন্য। সাবেক সেক্রেটারি, আপনাকে অনুরোধ করব আপনিও মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। মতুয়া মহাসংঘের তরফ থেকে শ্রীমান মাধব বিশ্বাস মহাশয়, আপনাকে অনুরোধ জানাই আপনিও আজকের এই মঞ্চে এসে অতিথির আসন গ্রহণ করবেন। আপনিও আজকের এই সভা মঞ্চে আসন গ্রহণ করবেন। শ্রীমান সঞ্জয় ঠাকুর, আপনিও মঞ্চে আসবেন। সভা মঞ্চে শ্রীমান অমিত মণ্ডল, আপনিও দয়াপূর্বক মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। শ্রীমান সুশান্ত হালদার, উত্তরপ্রদেশ থেকে এসেছেন, আপনি উত্তরপ্রদেশ রাজ্য কমিটির অধ্যক্ষ, দয়াপূর্বক মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। মহাশয়, আপনি সত্যিকারে আমাদের সৌভাগ্য যে আপনি ইসকন থেকে এসেছেন। আপনাকে অনুরোধ জানাই আপনি সভা মঞ্চে আসন গ্রহণ করবেন। দলপতি, আপনাকে অনুরোধ জানাই আপনি সভা মঞ্চে আসন গ্রহণ করবেন। শ্রীমান সুধাংশু শিকদার মহাশয়, উত্তরাখণ্ড থেকে আপনি এসেছেন। শ্রীমতী, আপনাকে অনুরোধ করব আপনিও সভা মঞ্চে আসবেন এবং আসন গ্রহণ করবেন। শ্রীমান, আপনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রীমান হিমাংশু সরকার মহাশয়, যিনি নগরপালিকার চেয়ারম্যান দিনাজপুর, আপনাকে অনুরোধ করব আপনি দয়াপূর্বক সভা মঞ্চে আসবেন এবং আসন গ্রহণ করবেন। শ্রীমান উৎপল বিশ্বাস মহাশয়, আপনিও মঞ্চে আসুন এবং আসন গ্রহণ করুন। অচিন্ত মল্লিক মহাশয়, আপনাকেও আমরা ডেকে নিতে চাইছি আমাদের এই সভা মণ্ডপে। আপনি আসুন এবং আসন গ্রহণ করবেন। দলপতি, মতুয়া দলপতি, আপনিও মঞ্চে আসবেন এবং আপনাকে মঞ্চে বসবার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রীমান স্বপন গাইন দলপতি গোসাই, আপনাকে অনুরোধ করি আপনিও সভা মঞ্চে আসন গ্রহণ করবেন। আমরা এই মঞ্চে সবাইকে ডেকে নিতে পারবো না এবং সবার নাম বলে দেব। শ্রীমান দীপল বিশ্বাস,
পশ্চিমবঙ্গ থেকে আপনি এসেছেন, সত্যিকারে আমাদের সৌভাগ্য। গতকালই আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল। আপনাকে অনুরোধ করব সভামঞ্চে আসন গ্রহণ করবার জন্য। বিশেষ করে বিহার, মধ্যপ্রদেশ এবং রাজস্থান এবং ত্রিপুরা, আসাম রাজ্য থেকে আপনারা যারা এসছেন, দয়া করে আপনারা যদি আমাদের এখানে নাম পাঠান, আমরা নিশ্চয়ই সেই নাম হিসাবে আমরা তাকে ডেকে নিতে পারবো। ভবতোষ আচারী উত্তরাখণ্ডের যিনি প্রদেশ অধ্যক্ষ, আপনাকে অনুরোধ করব আপনি সভামঞ্চে এসে অতিথির আসন গ্রহণ করবেন। কে কে দাস মহাশয়, আপনাকে অনুরোধ করব মন্ডি সমিতির অধ্যক্ষ, আপনি মঞ্চে আসুন এবং আসন গ্রহণ করুন। আজ আপনারা সকলে যারা আমাদের সামনে বসে আছেন, সত্যিকার আপনারা প্রত্যেকেই সমাজ দরদি এবং গুণীজন। যারা আজকের এই সভায় আমাদের মধ্যে পেয়েছি, শ্রীমান সুনীল বিশ্বাস, ওড়িশা থেকে আমি নামগুলো নিচ্ছি আর কি, স্টেট সেক্রেটারি, শ্রীমান কালীকিঙ্কর কীর্তনিয়া, শ্রীমান মান্দার সরকার, মালকানগিরি শ্যামসুন্দর মণ্ডল, অ্যাডভোকেট পরিমল মণ্ডল, চন্দন বিশ্বাস, জগন্নাথ মণ্ডল, হারান বালা, অঞ্জলি বিশ্বাস, স্মৃতি বালা, এরা সকলেই উড়িষ্যা থেকে এসেছেন এবং সেই সঙ্গে ভবেন বিশ্বাস, সূর্য সরকার, মালকানগিরি, দেবাশিস ঢালি এবং চন্দন পাল। আপনাদের সকলকে আমার সংগ্রামী প্রণাম, আপনাদের সকলকে অভিনন্দন জানাই। উড়িষ্যা থেকে শ্রীমান দিলীপ থেকে অজয় বিশ্বাস, মঞ্চে ডেকে নিচ্ছি, আপনি আসুন এবং মঞ্চে আসন গ্রহণ করুন। এরপরে রাজস্থান থেকে যারা এসছেন, সত্যিকারে সুদূর রাজস্থান থেকে আপনারা এসছেন, শ্রীমান অশোক মণ্ডল মহাশয়, ভাইস প্রেসিডেন্ট নিখিল ভারত, রাজু সরকার জেলা সদস্য, অজয় বিশ্বাস জেলা সদস্য, সুমিত বিশ্বাস সংরক্ষক, রাহুল দাস জেলা সদস্য, সুরজ বাড়ই জেলা সদস্য, অজয় সরকার জেলা সদস্য। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সত্যিকার আপনারা সকলে অভিনন্দনের পাত্র। ইউপি থেকে যারা এসছেন, শ্রীমতী শ্রী অ্যাডভোকেট সঞ্জয় বিশ্বাস, শ্রীমতী চম্পারানী, অমল শীল মহাশয়, রাহুল হালদার, সুভাষ গাইন যিনি ফরিদাবাদ থেকে এসছেন, রানা ব্যানার্জি, কুমারী একতা কুন্ডু, সঞ্জিত কুমার, ওম প্রকাশ, শঙ্কর বিশ্বাস এবং বিবি রয়। আপনাদের সকলকে জানাই নমস্কার, প্রণাম এবং অভিনন্দন। মহারাষ্ট্র থেকে ডাক্তার সমরজিৎ গাইন নাসিক থেকে এসেছেন এবং সেই সঙ্গেই সন্টু বিশ্বাস যিনি ভাইস প্রেসিডেন্ট মহারাষ্ট্রের, তিনিও আমাদের এখানে এসেছেন, যোগদান করেছেন। সেই সঙ্গে শ্রীমান যুগল সরকার যিনি প্রদেশের সহসচিব আমাদের মহারাষ্ট্র থেকে এসেছেন, শ্রীমান সমীর অধিকারী জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং আমাদের যিনি মার্গদর্শক শত্রুঘ্ন বর্মন মহাশয় যিনি আমাদের স্টেট কমিটির একজন সদস্য। আপনাকেও আমরা সত্যিকারে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গেই নাগপুর থেকে আগত শ্রীমান পিন্টু বিশ্বাস, মুকুল বিশ্বাস, মন্তর বিশ্বাস এবং আয়ন রায়, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকের এই সভায় ধর্ণা আন্দোলনে যোগদান করেছেন। আজকের যে সভা, এই সভায় আমরা আমাদের সভার সভাপতি শ্রীমান ডাক্তার সুবোধ বিশ্বাস যিনি আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ, আমি দিল্লি কমিটির প্রদেশ অধ্যক্ষ এবং দিল্লি কমিটির যারা পদাধিকারী এবং সদস্যবৃন্দরা আছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনি আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ ডাক্তার সুবোধ বিশ্বাস মহাশয়কে পুষ্পমাল্যে এবং পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবার জন্য। শ্রীমান সুশীল মল্লিক মহাশয়, আপনি
আপনার দিল্লি সমিতির মাধ্যমে দিল্লি সমিতিতে যারা আছেন তাদেরকে সকলকে নিয়ে একসঙ্গে আপনি ডাক্তার সুবোধ বিশ্বাস মহাশয়কে দিল্লি কমিটির পক্ষ হ্যাঁ শীঘ্র স্টেজের সামনে আসুন। আপনারা সকলে মিলে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ ডাক্তার সুবোধ বিশ্বাস মহাশয়কে বরণ করা এখানে সেখানে ঘোরাঘুরি করছেন। আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা চেয়ার খালি আছে, চেয়ারে আসন গ্রহণ করবেন। মানে डॉक्टर सुबोध विश्वास, डॉक्टर सुबोध विश्वास। भाइयों बहनों माताओं बुजुर्गों नौजवान साथियों, आज हम लोग यहाँ पर एकत्रित हुए हैं। बांग्लादेश में जो हिंदुओं के ऊपर जो अत्याचार हो रहा है, जो कत्लेआम किया जा रहा है कट्टरपंथियों द्वारा, जो माता और बहनों के जो आबरू लूटी जा रही है, उन्हीं को रोकने के लिए आज भारत सरकार को एक ज्ञापन देंगे और उसी पूरे संपूर्ण भारतवर्ष में 18 प्रदेशों में हमारे बंगाली समाज के लोग रहते हैं और हमारे डॉक्टर सुबोध विश्वास के नेतृत्व में यहाँ पर एकत्रित हुए हैं। इसी संबंध में यहाँ पर सब अपने अपने वक्तव्य रखेंगे। मैं जो भी संचालन कर रहे थे वो आए और संचालन करे, विधिवत संचालन करे। এখানে বসাতে পারবো না, তাই আমি উত্তরাখণ্ড থেকে বলছি। সুভাষ ব্যাপারীজি আপ পার্টির প্রদেশাধ্যক্ষ, আমাদের বিশেষ সমাজসেবী কর্মচারী মঞ্চ থেকে শ্রী সমীর রায়জি, শ্রী নারায়ণ চন্দ্র মাধবজি, যিনি আমাদের উত্তরাখণ্ডের বিধায়ক ছিলেন, ওনারই বড় দাদা নারায়ণ চন্দ্রজি, রবি সরকারজি, সুভাষ ব্যাপারীজি, পঙ্কজ সিকদারজি এবং সুব্রত, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং সাথে সাথে श्रीमान पंकज विश्वास, विधान मंडल गोविंद राय, जीतन राय, सुभाष मंडल, निरंजन बर्मन, अभी स्वागत किया जा रहा है। स्वागत कर रहे हैं दिल्ली राज्य कमेटी के हमारे प्रेसिडेंट डॉक्टर सुशील कुमार मल्लिक, उनके साथ में सभी सहयोग, दिल्ली एनसीआर के जो भी दलपति है, ये सभी लोग विशेष उन्हें स्वागत कर रहे हैं। इसके पश्चात हमारे बीच अतिथि के हिसाब से जिन्हें हमें मिला है, ऐसे हमारे सांसद श्रीमान सुनील मंडल, श्रीमान सुनील मंडल पश्चिम बंगाल से आए हैं। मैं महाराष्ट्र राज्य कमेटी से अनुरोध करूंगा, महाराष्ट्र राज्य कमेटी के शक्ति विश्वास, सामने से हमारे सामने से शरीर अधिकारी जी, धर्मन जी, हमारे पिंटू विश्वास जी, आप सभी से रिक्वेस्ट है कि हमारे बीच जो प्राक्तन एमपी सांसद है श्रीमान सुनील मंडल जी, इनका প্রতিনিধি মন্ডল যারা এসছে, কর্মচারী মঞ্চ, বাঙালি কল্যাণ সমিতি, সবাই মিলে আমাদের উত্তরাখণ্ড তরফ থেকে ডক্টর সুবোধ বিশ্বাসকে মালা দান করতে হবে, যেভাবে ছবি তোলা এবং প্রত্যেক প্রদেশের মানুষকে সুযোগ দিতে হবে। তাহলে সত্যিকারে আন্দোলন করা অনেক মুশকিল হবে আর কি, মেনটেন করতে হবে আমাদেরকে। রাজ্য কমিটিতে আপনারা যারা আছেন, আপনারা এসে প্রাক্তন এমপি শ্রীমান সুনীল আমাদের ভিতরে এসেছে, আমাদের অতিথি, আপনারা শ্রীমান সুনীল মন্ডল মহাশয় এক্স এমপি পুষ্পগুচ্ছ স্বাগত করবেন। সবাই শিক্ষিত ব্যক্তি, যারা বসে আছে এখানে
আমরা দেখবেন বাঙালির মাথাগুলো এখানে এসছে, তারা প্রত্যেকের ব্যক্তি বিশেষ সম্মান আছে, করতে হবে, তবেই সংগঠন আগে বাড়বে। পক্ষ থেকে এবং শক্তিধর থেকে যে মায়েরা আসছেন করবো আপনারা সুবোধ বিশ্বাসকে মাল্য দিয়ে অল্প সময় আছে আমাদের সামনে মঞ্চের সামনে কেউ আসবেন না। 71 দিন পরিবেশ বজায় রাখুন। साथियों, हम लोग जो उद्देश्य में यहाँ आए हैं वो उद्देश्य हमारा है बांग्लादेश में हिंदू लोगों के पास जो अत्याचार हो रहा है, जो उनको लगातार मारा जा रहा है, कटा जा रहा है, बलात्कार किया जा रहा है, उनको कैसे बचाया जाए के माल्ला देंगे हमारा शोभा को। बाकी भीड़ नहीं लगाए सामने से आके प्लीज। सभा मंच में हमारे यहाँ से आए एक्स सांसद श्रीमान सुनील मंडल जी, इनके स्वागत के लिए हमारे महाराष्ट्र राज्य कमेटी के संतु विश्वास, समीर अधिकारी, जुगल सरकार जी, आप मुकुल विश्वास, ওই সাইডে বাজাতে হবে, এখন এখানে मुझे 1 मिनट चाहिए। गोसाई और सभी हमारे मध्य भक्त से अनुरोध है, कृपया आप अपनी जगह लेकर बैठे, ऐसा आप लोगों से आग्रह रहेगा। जय
आशीर्वाद दौरे प्रति आपको अनुरोध है सभी आपसे अनुरोध है कि आप लोग कृपया जागा लेकर बैठें। गुरुचंद ठाकुर जिन्होंने दलित समाज के लिए दलित समाज में हमारे दलितों के उद्धार के लिए मार्ग दिखाए বলছি এইটা এইদিকে রাখলে হবে এইগুলো এখানে রাখে अपना मांगों को लेकर आए हैं कि हमारे मांगों को पूरा करें। की कृपया अपना जगह लेंगे क्योंकि सामने स्टेज के सामने ऐसा इतना भीड़ भाड़ ठीक नहीं रहेगा। सामने देखो सामने अभी हमारे मीडिया वाले यहाँ पर आए हैं, ये नहीं जो मीडिया वाले हैं हमारे सभा मंच पर बैठे हमारे राष्ट्रीय अध्यक्ष, उनके साथ में हमारे प्राक्तन सांसद, उन्हें कौन कौन से कारण हमारे साथ ही हमारे बांग्लादेश में हो रहे जो हिंदू तथा अल्पसंख्यक के ऊपर जो अत्याचार है उसका विरोध में आज यहाँ पर हम लोग आए हैं। इसी सिलसिले में हमारे मीडिया वाले ANI की तरफ से राष्ट्रीय अध्यक्ष से बातचीत आप सभी को पता होगा पूरा बांग्लादेश में जो माइनॉरिटीज़ के ऊपर जो नरसंहार किया जा रहा है, परसिक्यूशन किया जा रहा है, रेप किया जा रहा है, मतलब किडनैपिंग, महिलाओं को किडनैपिंग किया जा रहा है, गाँव के गाँव जलाया जा रहा है, हत्या की जा रही है, बलात्कार किया जा रहा है। जो खास करके एक विशेष कम्युनिटी जो माइनॉरिटीज़ है, हिंदू और अन्य जो बाकी माइनॉरिटीज़ है, इसके ऊपर में जो चलाया जा रहा है, जुल्म चलाया जा रहा है, इसका विरोध में अपने यहाँ प्रोटेस्ट के लिए आयोजन किया। और साथ ही प्रोटेस्ट करने के बाद अपन बांग्लादेश हाई कमीशन को एक डिप्रेशन देंगे। ये छोड़कर और भी कुछ डिमांड्स है आपको, जैसे भारत में करीबन 4 करोड़ रिफ्यूजी बंगाली रहते हैं। 71 का बाद बहुत सारे लोग आए जिसके पास नेशनल सिटीजनशिप नहीं है। भारत सरकार ने नागरिक कानून 2019 को पारित किया, परंतु रूल फ्रेमिंग होने के बाद जैसे अपने को पता लगा जिस कारण ऐसा लॉ बनाया गया, जो एक्ट बनाया गया, उसी के हिसाब से जो रिफ्यूजीज हैं जिसके लिए कानून बनाया गया उसको लाभ नहीं मिल रहा है, जिसका तादाद करोड़ों में है। क्योंकि उसमें वो डॉक्यूमेंट्स में ये मंगाया गया जिसको फॉर्म भरना है उसको पहले तो लिखित देना पड़ेगा, मैं बांग्लादेशी हूँ। जो एप्लीकेशन फॉर्म है सिटीजनशिप का उसमें लिखा है, उसमें फॉर्म फिलअप करने के लिए खुद को डिक्लेरेशन देना पड़ेगा, मैं बांग्लादेशी सिटीजन हूँ, मुझे इंडियन सिटीजनशिप दिया जाए। लेकिन जो 50-60 साल से भारत बांग्लादेश छोड़ के आए, माँ बाप का हाथ पकड़ के ना अंगुली पकड़ कर जो भारत में रह रहे हैं, वो कहाँ से ला के देंगे? बांग्लादेश देखे ही नहीं। और बांग्लादेश में जो परसिक्यूशन हो रहा है इस कंडीशन में वो जाके ला भी नहीं सकते। वो जाएंगे तो बोलेंगे रॉ का एजेंट्स है, इनकाउंटर करते हैं। सर आप लोग कहाँ से और कितने लोग आज एकत्रित? आज करीब हजारों का तादाद में लोग आएंगे। जस्ट अभी 2 बजे से अपना प्रोग्राम है, 3 घंटे के लिए तरफ है। और इसके ऊपर और कुछ खास मुद्दा है, जैसे रिफ्यूजीज बंगाली है, 18 स्टेट में हमको बसाया गया, परंतु जमीन बहुत लोगों को नहीं मिला। करीबन 50% लोग अभी भी मतलब भूमिहीन है, जिसको भूमिहार बोलते हैं। सरकारी जमीन में उसको रिहेबिलिटेशन नहीं हुआ उन लोग को, वो अपना बलबूते से, अपना पसीने से, अपना गाड़ी मेहनत से उन लोगों ने घर बनाया, खेत खलियान बनाया। उनको अचानक अपना ज़मीन छोड़ने के लिए उनको विवश किया जा रहा है, नोटिस किया जा रहा है, बुलडोजर चलाया जा रहा है। इसके विरोध में भी है। और जो खास करके जो रिफ्यूजीज बंगाली है उसमें 80% लोग रिफ्यूजी SC कम्युनिटी का होते हैं। हमको 18 स्टेट्स में हमको बटाया गया, 8 स्टेट्स में 8 राज्यों में हमको SC मान्यता है। बंगाल में, उड़ीसा में, त्रिपुरा में, उड़ीसा जैसे बहुत स्टेट्स में है। बाकी जो 10 स्टेट्स है वहाँ पे हमको कास्ट फैसिलिटी नहीं मिलता है। ये बहुत सरासर हमारे साथ अन्याय है, क्योंकि हमको जंगल में बसाया जाए। दंडोकरा नाम सुनोगे, पीलीभीत नाम सुनोगे, नाम सुनने से लोग ऐसा डरता है। जंगली जगह में हमको बसाया गया, तो वो भी हमारा एक मांग है। और दूसरा एक मांग है, भारत सरकार का जो एक अभी 2022 का शिक्षा जो लॉ बनाया, शिक्षा अधिनियम, इसमें कहा गया कोई भी इंसान, कोई भी बच्चा अपना मातृभाषा में प्राइमरी एजुकेशन ले सकते
आपको क्या पता उड़ीसा में एक ही जगह पे 214 विलेज है जहाँ पे कोई भी अदर कम्युनिटी नहीं है, जाति का लोग नहीं है। वहाँ पे बंगाली लोग को उड़िया में बोलना है, सब उड़िया भाषा में शिक्षा लेना पड़ता है। महाराष्ट्र में करीबन 70 विलेज है, लाखों बच्चा है, 1000 स्टूडेंट है, उसको तालीम नहीं मिल रहा है। हमने बहुत संघर्ष किया, महाराष्ट्र में तो मिला, कर्नाटक में मिला, मगर छत्तीसगढ़ में नहीं मिल रहा है, उड़ीसा में नहीं मिल रहा है, उत्तराखंड में नहीं मिल रहा है, आपको मध्य प्रदेश में नहीं मिल रहा है। जो संविधान का सरासर उल्लंघन है, ये हम भारत सरकार के निबंधन हम अप्लाई रिक्वेस्ट करना चाहते हैं। हमारे जो न्यायिक जो मांग है इसको जल्द से जल्द पूरा करें, अन्यथा हमारा जो संग्राम हमारी जो लड़ाई है ये चलता रहेगा। सभी लोग ये सब बांग्लादेश देखिए क्या है, जब रिफ्यूजीज जैसे बहुत सारे 70 का पहले भी जो लोग आए हैं, पहले ऐसा जो बॉर्डर बांग्लादेश और भारत का जो बॉर्डर हुआ करता है, पहले काटातर नहीं थे। जैसे अभी जो घटना घटा अभी शेख हसीना का पतन का बाद, तो खुला ऐसे ओपन लैंड था, तो लोग चला आया, किसी को पुनर्वसन हुआ, किसी को पुनर्वसन का मौका मिला, सरकार को अनुदान मिला, किसी को नहीं मिला। जो अपना बलबूते पे जो लोग यहाँ पे घर बनाया वो तो करीबन 70 का पहले से भी है, मगर उसको बॉर्डर पर स्लिप नहीं है। लेकिन ये जो लॉ बनाया गया 2019 में, उसमें कहा गया उसमें ऐसा मतलब डिमांड्स है लॉ में, जब कोई भी किसी को अगर सिटीजनशिप के लिए अगर एप्लीकेशन करना है तो आपको बांग्लादेश का डॉक्यूमेंट चाहिए। कहाँ से देंगे आपको? ये सरासर हमारे साथ अन्याय है। कितने दिन तक आप करेंगे? ये तो केवल 3 घंटे का प्रोटेक्शन और भारत सरकार से अपन निवेदन करते हैं, जो लॉ बनाया गया है 2019 को न्यायपूर्वक एक सहानुभूति की भावना से हमको न्याय दे। और बांग्लादेश में जो घटना घट रहा है, हम चाहते हैं भारत सरकार इसको पॉलिटिकली इसको टैकल करे, इंटरनेशनली इसको टैकल करे। 73 दिखा दिया यहाँ पे आते हुए दिखा दिया वो जयराम जी।
बैठे अभी कैमरा चालू होने वाला है मीडिया में जाने वाले हैं आप लोग ऐसे करके कैसे चलने वाले हैं जो भी हमारे समाज बांधव के ऊपर बैठ जाए आप लोग
ইতিহাসের পাতা বই আসবে, সেই বই প্রথম পেজে সবাই বিশ্বাসের নাম লেখা থাকবে।
কাছে সকলের কাছে বিশেষ অনুরোধ যে আজকে আমরা যে অনুষ্ঠান আমরা যে সবার ভাষা আন্দোলন করতে চলেছি সেই ভাষা আন্দোলনের জন্য আপনারা সকলে বুঝতে পারেন পাশে আমাদের টেবল রাখা আছে, আপনারা দয়া করে আমাদের একটু আসন সংগ্রহ করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। পাশে আমাদের টেবল রাখা আছে, ওখান থেকে আপনাদের মন থেকে আপনাদেরকে অনুরোধ যে আপনারা মন থেকে আমাদের সাহায্য করবেন। আজকে আমাদের ধারণা আন্দোলন বাচ্চাদের আমরা বহন আপনাদের অনুরোধ, আমাদের দলপতি বরাবর করুন, জলদি করুন, কারণ টাইমের অনেকই শুনুন। এরপরে আমাদের আমাদের যে সমস্যা সেই সমস্যা নিয়ে আলোচনা করবেন আপনাদের সামনে। আপনারা বন্ধু সহকারে বসে কথাগুলো শুনবেন। দুলাল বর মহাশয় পশ্চিমবঙ্গ থেকে আগত এক্স এমএলএ, আমাদের একজন নিখিল ভারতের সৈনিক সমাজ দরদী, আপনাকে অনুরোধ করব আজকের এই সভা মঞ্চে এসে আপনার মন্তব্য এখানে রাখুন। নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির পক্ষ থেকে ভারতবর্ষের রাজধানী দিল্লির বুকে যন্তর মন্তরে আজকে যে বিক্ষোভ এবং ধর্ণা, সর্বপ্রথমেই এই ধর্ণায় আমাকে যে বিরল সম্মান দেওয়া হলো, প্রথম বক্তা হিসাবে আমাকে এখানে উপস্থাপিত করা হলো, এই জন্যে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতিকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। এখানে উপস্থিত আছেন নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির প্রবাদ পুরুষ, কোনো বিশেষণে তার পক্ষে যথেষ্ট নয় বলে আমি মনে করি। ওপার বাংলার ছিন্নমূল ইফুজি পরিবারের সন্তান যেভাবে বিগত 2 দশক ধরে এই ওপার বাংলার ছিন্নমূল তপশিলি সম্প্রদায়ের ইফুজি এবং মতুয়াদের জন্য লড়াই আন্দোলন করে চলেছেন, আগামী দিনে বিশ্বের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি মনে করি। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ঠাকুর বলেছিলেন
যে জাতির দল নাই সে জাতির ফল নাই। আজকে আপনাদের মনে রাখতে হবে কে এই সুবোধ বিশ্বাস 2018 সালে 19 মাসেরও বেশি সময় ধরে আসামের কারাগারে যে মানুষটা দুঃসহ জানলা যন্ত্রণা অত্যাচার সহ্য করেছিলেন, তিনি কিন্তু তার আত্মীয় স্বজন পরিবারের জন্য এই নরক যন্ত্রণা ভোগ করেনি। তিনি আপনার আমার এইরকম প্রায় কোটি কোটি ওপার বাংলার ছিন্নমূল শরণার্থী রিফিউজি, বিশেষ করে প্রায় 90% তপশিলি নমশূদ্র সম্প্রদায়ের মানুষের জন্য তিনি এই কষ্ট ভোগ করেছিলেন। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে এই ইতিহাস আপনাদের কাছে বলার কথা নয়, কিন্তু একটা কথা জেনে রাখুন, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল নাম বাঁধে আসি তারে। আজকে নমশূদ্র, তপশিলি, মতুয়া, ওপার বাংলার যারা ছিন্নমূল আদিবাসী, তারা যদি সুবোধ বিশ্বাসকে সম্মান না করি, কারা করবে? এটা আপনাদেরকে ভাবতে হবে। বক্তব্য রাখার অবকাশ নেই, বক্তব্য রাখার অবকাশ নেই। একটা কোটেশন আপনাদেরকে বলতে চাই, আমাদের সমাজে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখের বক্তব্য লেকচার দিয়ে গেলাম, কাজের কাজ কিছু করলাম না। আমাদের সমাজ বলতে তপশিলি ওপার বাংলার ছিন্নমূল রিফিউজি সমাজ। সুবোধ বিশ্বাস, আজকে আমাদের অত্যন্ত সৌভাগ্য, সুবোধ বিশ্বাসের মতন সুযোগ্য রিফিউজি সন্তান আজকে নাগপুরের মাটিতে ছিল বলে ভারতবর্ষের 18টা রাজ্যে বাঙালিরা একটা ছাতার তলায় আসতে পেরেছে। আমি হাত জোর করে অনুরোধ করবো আপনাদের কাছে, বাংলা একটা কথা আছে না, আপন বুঝ পাগলে বোঝে। আছে, আপনারা কি আপনাদের ভালো বোঝেন? বলুন, আপনারা কি আপনাদের ভালো বোঝেন? আমার মনে হয় আমরা আমাদের ভালো বুঝি না। এখানে উপস্থিত আছেন বর্ধমানের দুবারের সাংসদ, আমার সঙ্গে কলকাতার এই পশ্চিমবঙ্গের বিধানসভার এমএলএ ছিল 2006 সালে। তো দাদা দুবারের সাংসদ, একবারের এমএলএ। আজকে নারীর টানে ভদ্রলোক সুদূর কলকাতা থেকে ছুটে এসেছে নিজের পকেটের পয়সা খরচা করে। আপনারা একটু হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। আর বলার কিছু নেই। এইটা কি ফোন? এটা অ্যান্ড্রয়েড ফোন না? এইটুকু বাচ্চারাও দেখতে পাচ্ছেন, মায়েরা বোনেরা সবাই দেখতে পাচ্ছেন। অধুনা বাংলাদেশ, সাবেক পূর্ব পাকিস্তান কি চলছে? আপনাদের শরীরে কি রিফিউজির রক্ত আছে? আপনারা কি ওপার বাংলার ছিন্নমূল শরণার্থী? আপনাদের একটু ব্যথা লাগে না? প্রাণ কেঁদে ওঠে না? মা বোনাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বাংলাদেশ। কি চলছে?
অরবিন্দুদা এখানে আছে, অনেকেই আছে, আমি সময় নষ্ট করতে চাই না। আমার চাইতে অনেক অনেক অভিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত মানুষ, কেউ কথা রাখেনি। 1947 সালের 15ই আগস্ট একটা কালির খোঁচায় অখণ্ড ভারতকে দ্বিখণ্ডিত করে দেওয়ার পরে আমাদের তপশিলি নমশূদ্র মতুয়া অপার বাংলার সংখ্যালঘু হিন্দুদের যে দুর্দিন অন্ধকারের নিকটতম কারো দিনের শুরু হয়েছিল, আজও সেই সমানভাবে চলছে। আমরা অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, ধর্ষিতা। আমাদের অস্তিত্বের সংকট, ধর্মের সংকট। গান্ধী, নেহেরু এই মঞ্চ সেই মঞ্চ নয়, ক্ষমা করবেন, আমি কাউকে ছোট করতে চাই না। 1947 সালে গান্ধী লিয়াকত, নেহেরু লিয়াকত চুক্তি, অরবিন্দুরা আরো ভালো জানেন, সুভদ্রা জানেন, সুনীলদা জানেন। কি বলা হয়েছিল তখন? ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভিটে মাটি ছেড়ে যারা যখন যে অবস্থায় আসবে, ভারত সরকার তাদের উপযুক্ত মর্যাদা, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষার ব্যবস্থা করবে। কেউ কথা রাখেনি। অত্যাচার সমানে চলছে। 1946 সালের পরে সেম ভুল করলাম আমরা। 30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্ম হয়েছিল, মাত্র 2 লক্ষ মুসলিমরা অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধে। এটা আমার কথা নয়, এটা ইতিহাস, ইতিহাসের কথা। বিনিময়ে আমরা কি পেলাম? এরশাদের আমলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কলমের এক খোঁচায় বাংলাদেশের সংসদে ইসলামিক বাংলাদেশে রূপান্তরিত হলো। আজকে 2024 23শে সেপ্টেম্বর 4 তারিখে শেখ হাসিনা যেদিন 5 তারিখে 5ই আগস্ট বাংলাদেশ থেকে চলে এলেন, শুরু হলো সংখ্যালঘুদের উপরে অত্যাচার, অবিচার, নিপীড়ন সমানে চলছে। ব্যাখ্যা আমি করতে চাই না, আপনারা দেখেছেন, এই হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ভিডিও বা যা যা আছে ফেসবুকে দেখেছেন। শুধু আপনাদের চরণ কমলে হাত জোর করে নিবেদন করতে চাই, যে আন্দোলনটা শুরু হওয়ার কথা ছিল বাংলা থেকে, বাঙালিরা স্মৃতি বংশজাত বাঙালি ওপর বাংলার বাঙালিদেরকে, হিন্দুদেরকে পর করে দিয়েছে। বাংলায় কোনো আন্দোলন কিন্তু সেইভাবে হয়নি। ধন্যবাদ। আপনারা প্রবাসী বাঙালি, নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির পক্ষ থেকে প্রবাসী বাঙালি দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, যেভাবে আপনারা শুরুটা করলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। শুরু করাটা খুবই সহজ, ধারাবাহিকভাবে এই আন্দোলনটাকে ধরে রাখবেন, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা।
সুবোধ বিশ্বাসের নেতৃত্বে বাঙালি সমন্বয় সমিতির, নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির 18টা স্টেটের প্রবাসী কর্মকর্তারা যে আন্দোলনটা শুরু করবেন, এটাকে কিন্তু ধারণ করে এবং বহন করে নিয়ে যেতে হবে তরুণ সমাজকে। তাই বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু এটুকুই বলবো, তরুণরা এগিয়ে আসুন, নবীনরা এগিয়ে আসুন। যারা করতে পারে, ভাঙতে পারে, করতে পারে সেই যুব সমাজ, আপনারা এগিয়ে আসুন। আগামী দিনের এই আন্দোলনটা এমনভাবে আপনারা তৈরি করুন যাতে কেন্দ্র সরকারের কর্ণে সেই শব্দটা পৌঁছায়। আজকে যে নারা এখানে দিলেন, আজকে যে স্লোগান এখানে দিলেন, এটা কিন্তু অত সহজে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে না। সেই জন্যে প্রয়োজনীয় উদ্যোগ আপনাদেরকে নিতে হবে, এই আবেদন। আর একটা কথা, অধিকার ভিক্ষায় আবেদন, ভিক্ষায় মেলে না। অধিকারের জন্য সংঘর্ষ, লড়াই আপনাদের করতে হবে। এই আবেদনটা আপনাদের কাছে রেখে আমি আমার কথার বিরাম দিলাম। সবাইকে আমার পিতৃতুল্য, তাদের প্রণাম, মায়েদের শ্রদ্ধা, সংগ্রামী ভাইদের, নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির নেতা কর্মীদেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার কথার বিরাম দিলাম। নিখিল ভারত। পাশ দিয়ে ঘোরাফেরা করছেন প্রত্যেকটা আমি বিনয়ের সঙ্গে আহ্বান জানাচ্ছি। সুদূর বালকারগির থেকে যারা আসছেন, পিলিভিট থেকে আসছেন, যে উদ্দেশ্যে আমরা আসছি, আমরা আহ্বান জানাই, যে উদ্দেশ্য নিয়ে আসছি সেটা আমরা শান্তিপূর্বকভাবে, সুষ্ঠুভাবে বসে এখানে 5 মিনিট সময় দিয়ে শান্তিভাবে সভাটা করি। তাহলে বাঙালি জাতির যে ঐতিহ্য আছে, সভা সমিতি করা, আন্দোলন করা, সে তার গরিমা নষ্ট হবে। ভাইরা সামনে যারা আছেন, রাস্তার উপর দিকে আমার মনে হয় বাঙালি ভাইরা আছেন, প্রত্যেকটা সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, সবাই এসে বসুন। আর মঞ্চের সামনে কেউ আসবে না, যারা শুটিং করবেন তারা পাশে আসেন, যারা বাইট দেবেন তারা পিছনে যান। আজ এখানে আমরা আনন্দ করতে আসিনি, উৎসব করতে আসিনি, ফুলের মালা গলায় ধারণ করতে আসিনি। আপনাদের বুঝতে হবে কেন আসছি। তাদের জন্য কি একটু সময় দিতে পারবো না? সেজন্য অনেক বক্তা আছে, অনেক গুরুজন আছেন এখানে, তাদের বাণী আমরা শুনতে আসছি, তাদের ভাবনা আমরা জানতে আসছি, আমরা কোন পথে এগোচ্ছি, কি সঠিক এগোচ্ছি কিনা, তাদের আবেগটা আমরা বুঝতে চাচ্ছি। সেজন্য প্রত্যেক রাজ্য কমিটির পক্ষ থেকে একজন বলবেন, দুজন বলবেন, কেউ দীর্ঘায়িত আপনারা বক্তব্য রাখবেন না, শুধু 2 মিনিট। যারা বিভিন্ন সংগঠন থেকে আসছেন, প্রত্যেকটা সংগঠনকে আমি অনার করছি, রেসপেক্ট করছি, আপনারা শুধু বলেন আপনার আন্দোলনে আমি শরিক, সমর্থন জানাই। বক্তব্য তো একজনে বললে হয়ে যায়, যাদের কান্তাপুরে আন্দোলন কেমন হয়, সবাই লক্ষ লোক বসে থাকে, সভাপতি পরে আসে, একা ভাষণ দেয়, একা শুরু করে, একা শেষ করে চলে যায়, তাই তাদের আন্দোলন সফল। আর আমরা ঘরে ঘরে নেতা, ঘরে ঘরে বক্তব্য, এগুলো আমাদের জন্য বড় ক্ষতির কারণ। ভাই ভাইয়ারা, আপনার 1 ঘন্টা সময় দিন, জাতির স্বার্থে, নিজের অস্তিত্বের স্বার্থে আমার এই মাঝখানে দাঁড়ানো অপরাধ হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি, পরে আবার আসবো। আপনাদের কাছে অনুরোধ, আমাদের রাষ্ট্র করবেন। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের শ্রদ্ধেয় ex-MLA দুলাল বর মহাশয়, যিনি তার সংগ্রামী ভাষার মাধ্যমে আমাকে শক্তি যোগালেন। এরপরেই আমি আমাদের এই সভামঞ্চে ডেকে নিচ্ছি উত্তরাখণ্ড থেকে আগত সুদূর উত্তরাখণ্ডের রাজ্যমন্ত্রী উত্তম দত্ত মহাশয়। আপনি অতি সংক্ষেপে 2 মিনিটের মাধ্যমে আপনার মন্তব্য এখানে রাখবেন। শ্রীমান উত্তম দত্ত। लगभग 19 महीना तक जेल में रहे ऐसे बंगालियों के बारे में सोचने वाले, बंगाली समाज के हितैषी और बंगाली समाज के लिए कि अपना जीवन न्यौछावर करने वाले मेरे बड़े भाई निखिल भारत के राष्ट्रीय अध्यक्ष डॉक्टर सुबोध विश्वास जी, मंच पे बैठे सभी मंचासीन
बंगाली समाज के हितैषी लोग और सामने बैठे हमारे विभिन्न प्रदेश से आए हुए माता बहनों भाइयों, समय बहुत कम है, मैं केवल 2 ही मिनट बोलूँगा। 20 तारीख को हम लोगों ने उत्तराखंड के रुद्रपुर में एक बंगाली समाज के महासम्मेलन किया था। उस सम्मेलन में लगभग 50 से 60 हजार लोग एकत्र हुए थे। उसमें हम लोगों ने मुख्य रूप से 3 मांग हम लोगों का था। पहला मांग, बंगाली समाज के जो लोग अनुसूचित जाति में आते हैं, नमशूद्र पौंड माझी, उनका एससी का दर्जा दिया जाए और उत्तराखंड में जहाँ जहाँ बंगाली क्षेत्र है, बंगाली बाहुल्य क्षेत्र है, जहाँ बंगाली समुदाय के अधिकतर लोग रहते हैं, वहाँ बंगला टीचर दिया जाए, जिससे हमारे समाज के युवा बंगला लिखना और बंगला पढ़ना भूल गए। बंगला बोल तो लेते हैं लेकिन लिख नहीं पाते और पढ़ नहीं पाते। इसीलिए हमने उत्तराखंड के मुख्यमंत्री से मांग किया है। और हमारे उत्तराखंड में एक फंड है हरिचंद गुरचांद जी के नाम से, जिसमें जो बंगाली छात्र स्कूल में पढ़ते हैं उन लोग जो पद दिया जाता था फंड, वो फंड बंद है। उस फंड को जो वजीफा, उस फंड को बंद कर दिया गया है। उस फंड को जो हमने मांग किया दोबारा चालू किया जाए। उसके अलावा एक हम लोग रुद्रपुर निवासी का मांग था कि रुद्रपुर में जो उधम सिंह नगर का हेडक्वार्टर है वहाँ पे बंग भवन बनाया जाए। कुछ दिन पहले हम लोग माननीय मुख्यमंत्री जो हमारे उधम सिंह नगर के में रहते हैं और बंगाली समाज से भलीभांति परिचित है और बंगाली समाज के बीच में रहते हैं और बंगाली समाज के दुख दर्द को समझते हैं, उनसे हमने मांग किया। हमारे साथ हिमांशु सरकार जी, के दास जी जो हमारे कल्याण समिति के महामंत्री है, और एक प्रतिनिधिमंडल हम लोग देहरादून जाके मुख्यमंत्री मिला। मुख्यमंत्री तत्काल 3 मांग को मान गए कि जो टीचर है बंगाली बहुल्य क्षेत्रों में, उन्होंने उसके लिए हाँ कह दिया और लेटर जारी किया है। और जो हरिचंद गुरचांद जी के नाम से फंड है, उस फंड को भी उन्होंने तत्काल लागू करने का आदेश दिया है। और जो हमारा उधम सिंह नगर का हेडक्वार्टर है रुद्रपुर, वह बंग भवन बनाने के लिए उन्होंने आदेश किया है। ये 3 मांग तो उन्होंने मान लिया है। सुभद्रा, मैं एक जो हमारा मांग है अनुसूचित जाति का, मैं इसके लिए आपसे कहना चाहता हूँ कि हमारे उत्तराखंड की सरकार ने विधानसभा से पास करके और जो अंत गरीबी रिपोर्ट है वो रिपोर्ट लगा के और तो उत्तराखंड सरकार ने कंप्लीट करके जो फाइल है वो केंद्र सरकार को भेजा है। और केंद्र सरकार में जो पिछले बार जो हलदार जी थे एससी आयोग के अध्यक्ष, उन्होंने अपने ओर से एससी आयोग से उसको जो ओके किया है। और केवल अगर ये मांग पूरा कर सके तो हमारे लोकप्रिय प्रधानमंत्री जो पूरा दुनिया के नेता है नरेंद्र मोदी जी कर सकते हैं, ये अमित शाह जी कर सकते हैं। तो मैं सुभाष जी आपसे अनुरोध करूंगा कि आप उत्तराखंड की ओर देख के, क्योंकि आप बंगाली समाज के लिए चिंता करते हैं और बंगाली समाज के लिए आपका जीवन समर्पित है, तो आप ये जो हमारे लोकप्रिय प्रधानमंत्री है मोदी जी से और हमारे गृह मंत्री अमित शाह जी से आप टाइम लेके, समय लेके हमारे उत्तराखंड से एक प्रतिनिधिमंडल बुलाएंगे। हम आएंगे और आपके साथ मोदी जी और अमित शाह जी मिलेंगे और ये हमारा मांग पूरा होगा। क्योंकि हमारा जो मांग है एससी का, वो उत्तराखंड सरकार के हाथ में नहीं है। उन्होंने कंप्लीट करके जो स्टेट सरकार के हाथ में होता है वो केंद्र सरकार को भेज दिया है। अब केवल केंद्र सरकार के हाथ में, जब केंद्र सरकार चाहेंगे तो वो मांग पूरा हो सकता है। तो मेरा आपसे अनुरोध है कि आप इस मांग को पूरा करने के लिए जो हिंदुस्तान के 2 महाशक्तिशाली व्यक्ति है, पहला व्यक्ति मोदी जी है, दूसरा व्यक्ति अमित शाह जी है, इनसे समय लेके हम लोग मिलाएंगे तो मैं समझता हूँ जो एससी का मांग हमारे प्रदेश उत्तराखंड के बंगाली समाज कर रहा है ये पूरा हो जाएगा। आज हम लोग यहाँ से एक हमारे जो केंद्र में सरकार है, माननीय मोदी जी आपसे और गृह मंत्री जी आपसे अपील करता हूँ
इस जंतर मंतर में जो ये मंच सजा यहाँ इनकी तरफ से जो बांग्लादेश में हमारे हिंदू जिनके ऊपर अत्याचार हो रहा है, इनकी सुरक्षा के लिए आप कोई व्यवस्था करिए और ऐसा सबक बांग्लादेश को सिखाना चाहिए कि आगे चल के कभी हिंदू के ऊपर अत्याचार न कर सके। और हो सके तो मैं मोदी जी से अपील करूंगा, जिस प्रकार से 71 में पाकिस्तान के 2 टुकड़ा हो गया था, इसी प्रकार से बांग्लादेश को 2 टुकड़ा करके एक तरफ हिंदू रह जाए और एक तरफ वहां के मुस्लिम रह जाए। मैं माननीय प्रधानमंत्री आपसे, जो हमारे पूरा विश्व के नेता है, जो हमारे बंगाली समाज के लिए भी चिंता करता है, अमित शाह जी से आपसे अनुरोध करूंगा कि जो हमारा मांग है बांग्लादेश को 2 टुकड़ा कर दीजिए, जहां एक तरफ हिंदू बंगाली समाज रहे और एक तरफ मुसलमान समाज के लोग रहे। मैं इतना कहते हुए आप सबको बहुत बहुत धन्यवाद देता हूँ कि आप लोग 18 प्रदेश से इतने लोग आए और यहाँ जो कार्यक्रम हो रहा था और हरचंद गुरचंद के जो अनुयायी है उन्होंने सुबोध जी का जो स्वागत किया या इसके लिए भी मैं आप लोगों को बहुत बहुत धन्यवाद देता हूँ। धन्यवाद। নেতাজি এরপরেই আজকের এই ধর্ণা আন্দোলনের সভায় যার নেতৃত্বে আমরা দিল্লিতে সবাই সমবেত হয়েছি, যার মহত্বপূর্ণ ভূমিকা আজকের এই সভা সম্পূর্ণ করবার জন্য সহযোগিতা প্রদান করছে শ্রীমান ডাক্তার সুশীল কুমার মল্লিক, যিনি দিল্লি রাজ্য সমিতির যিনি অধ্যক্ষ। আপনাকে অনুরোধ করব সংক্ষেপে আপনার মন্তব্য এখানে রাখবার জন্য। শ্রীমান ডাক্তার সুশীল মল্লিক মহাশয়। সম্মানিত মঞ্চ, বিরাজিত বিরাজমান সভাসদগণ, মাতা, ভাই, বোন, ছেলে মেয়ে, সবাইকে জানাই আমার অন্তরের অনন্ত শ্রদ্ধা। সর্বোপরি আত্মসমর্পণ করছি। আজকে সবচেয়ে প্রথমে আমরা আমাদের দিল্লিতে আমাদের ভারতবর্ষ থেকে বিভিন্ন প্রদেশ থেকে যেনারা আসছেন, নাম নেওয়া সম্ভব নয়, তিনাদেরকে করজোড়ে প্রার্থনা করি যে আপনারা আমাদের এই জাতির জন্য ছুটে এসছেন। আমি হিসাব পেলাম 65 জন ফ্লাইটে আসা যাওয়া করবেন এবং 65 জন আসছে ফ্লাইটে। আমাদের জাতির জন্য আমরা কেউ পয়সা দেয়নি, কারো কাছ থেকে কোনো পয়সা নেওয়া হয়নি। এক, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। তারপর বিশেষভাবে ধন্যবাদ জানাবো যিনার মাধ্যমে, অর্থাৎ সুবোধ বিশ্বাস মহাশয়, এনাদের গুণগত মান বিকল্প বর্ণনা করতে গেলে আজকে সভা আর কোনো কথা বলা যাবে না। তাই সুবোধ বিশ্বাস মহাশয়ের প্রতি আমাদের বিশেষ নিবেদন যে আপনি চিরজীবী হন। তারপরে আজকের যারা আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করছেন তারা কারা? দিল্লি এনসিআর যে দলপতি, যারা অসীম কষ্ট করে আমাদের এই মঞ্চে আসছেন এবং এক একটা দল সাজিয়ে নিয়ে এসছেন, তাদের জন্য আমাদের এই মঞ্চের বাঁ পাশে স্থান দেওয়া আছে। আপনারা সবাই যে যে দলপতি আসছেন আপনারা ওখানে একবার আসুন, আপনাদের সম্মান প্রদান করা হবে, স্বাগত করা হবে। এবং এই মতুয়া দল যদি না থাকে, এই মতুয়া দল যদি আজকে দিল্লিতে না আসতো, তাহলে বিভিন্ন মানুষের বিভিন্ন পরিকল্পনা সার্থক হতো। আমাদের মাঝখানে দিল্লি এনসিআরতে যে দল ছাড়া যে ভাইয়েরা আসছেন তাদের চরণে আমার শতকোটি প্রণাম যে আপনারা জাতির জন্য ছুটে আসছেন। বিশেষ করে আমার সামনে আছেন মাননীয় জয়দেব মালাকার মহাশয়, অনেক আগেই আমি মঞ্চে দেখেছি। মাননীয় বিকাশ বিশ্বাস মহাশয়, মাননীয় আমাদের অমিত ভাই, অমিত মল্লিক আমরা ডেকেছি, কারণ এরা সমাজের বিশেষ, যাদের কারণে আজকে দিল্লি এনসিআরে বাঙালি সমাজ বিভিন্ন সামাজিক সমস্ত অনুষ্ঠানকে পরিচালনা করে এবং তাদের দায়িত্ব। তাই তিনাদের আহ্বান করব, আপনারা মঞ্চে আসুন এবং আসন গ্রহণ করুন। কোথাও যদি ভুল হয় করজোড়ে ক্ষমা চেয়ে নেব। তবে এই সম্মেলন সুশীল মল্লিকের নয়। আজকে জানেন
এই দলগুলোকে কত পরিশ্রম করে আসতে হয়েছে। গতকাল রাত্রে আমাদের শ্যামলবাবু, আমার পাশে যদি থাকে একটু দাঁড়ান, শ্যামলবাবুকে এক পালায় ওজন যদি করা হয় আর আমরা সবাই যদি এক পালায় দাঁড়াই, তিনি সরকারি যে কর্মকর্তা আমাদের সমাজে, তাহলে তাদেরকে কম দেওয়া হবে। শ্যামলবাবুর সামনে বলছি, ওই দলটাকে 5,000 টাকা দিতে হবে। অল্প একটু শুনে বলছে দাদা আমি দিচ্ছি, উনি সাথে সাথে। আজকে বিভিন্ন কথা শোনা যায় যে নিখিল ভারত এখানে এসে টাকা কালেকশন করে গাড়ি চড়ে। বন্ধুগণ, বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, নিখিল ভারত ছাড়া আর কোন দল আমাদের মানুষের জন্য কান্নাকাটি করছে কিনা, আমাদের জন্য, আমাদের মানুষের জন্য জেলে গিয়েছে কিনা, আমাদের জন্য সর্বশান্ত হয়েছেন কিনা। 65 যে ব্যক্তি এসছেন 18 প্রদেশ থেকে, প্রত্যেকেই আগে টাকা পাঠিয়ে দিয়েছে নিখিল ভারতের নামে। আমাদের এই গাড়িগুলো মজুয়া ভাইদের যাতে কষ্ট না হয়, তাদেরকে দিয়ে এসো। তাদের তো দেওয়া সম্ভব না, অনেক পরিশ্রম করে আসে। তাই আজকে আমরা হিসাব করেছি 20 থেকে 25 লক্ষ টাকা আসা যাওয়া এবং খরচ দিয়ে নিখিল ভারতের খরচ হয়েছে। কিন্তু একথা হিসাব দিচ্ছি পাওয়ার জন্য নয়, আমাদের জাতির জন্য এটা করতে শিখেছে এবং করতে এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত। নিখিল ভারত আলাদা কিছু নয়, এটা আমাদের নিখিল ভারত, অর্থাৎ বাঙালি সমন্বয় সমিতি। বিকাশবাবু বসে আছেন, উনি আমাকে বলছেন দাদা ওই উদ্বাস্ত কথাটা তুলে দিলে হয়। আজকে তাই হয়েছে। একটা গ্রুপ বলছে আমরা কেন উদ্বাস্ত হব। এক বন্ধু উঠে দাঁড়ান তো, যে আপনার এই জায়গায় থাকার A to Z বিকাশবাবু বা 2-1 আছে, এটা কিন্তু আলাদা কথা। কিন্তু যেখানে 90% মানুষ প্রমাণ দিতে পারবে না যে আমি এই দেশের নাগরিক, 18টা প্রদেশ থেকে আসছেন, আপনি উঠে যান যদি সাহস থাকে যে হ্যাঁ আমি নিখিল ভারতের সাথে না, নিখিল ভারত সুবোধ বিশ্বাসের নয়, নিখিল ভারত আপনার, আমার, আমাদের অধিকার আন্দোলনের লড়াই। তাই আমি আমার দলপতিকে ভাষা নেই বক্তব্য দেওয়ার, আমি আবারও নিখিল ভারতের 18টা প্রদেশের মানুষের কাছে করজোড়ে প্রার্থনা করি, আপনারা দিল্লি এসছেন আমাদের সমাজের মানুষের জন্য। দিল্লিতে এসে যদি আপনাদের কোথাও আমরা ভুল করে থাকি, কোথাও অযত্ন করে থাকি, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সর্বশেষ কথা বলছি, সুবোধ বিশ্বাস এবং নিখিল ভারতের 18টা প্রদেশের যে মানুষ আসছে, এই মানুষের পাশে একজন মানুষ আমি দেখতে চাই, যে তারা তন মন ধন জীবন, বিনয় বিশ্বাস আসলে বেঁচে নেই, এখনো চারটি পরে ঘুরে বেড়ায়, মানে জ্ঞান হারা হলে। এই তন মন ধন সংসার ছেলে মেয়েকে ত্যাগ করে এই জাতির জন্য যে এগিয়ে আসবে, এরকম একটা ব্যক্তি আমার সামনে আসুন, তাকে বরণ করে নিয়ে আমরা সুবোধ বিশ্বাসকে এখান থেকে সরিয়ে দিয়ে তার পায়ে আমরা দেবতা বলে প্রণাম করি। কিন্তু নেই, আমি জানি আমরা মুখে দুটো কথা বলতে পারি, কিন্তু সুবোধ বিশ্বাসের পাশে এসে দাঁড়ানো, যত কথা বলে আমি সেই কথাগুলোকে উপেক্ষা করি। তাই আমি সর্বশেষ সবার কাছে ক্ষমা চেয়ে আমি আবারও জানব যে আমাদের এই ধর্নায় আসা কি অপরাধ, আসা উচিত কিনা। যে কারণগুলো আমরা শুনতে পাচ্ছি, যিনারা বক্তব্য রেখে গেছেন, সেই বক্তব্যগুলো আপনার আমার আমাদের বক্তব্য, তাহলে এখানে আসা উচিত কি না। আপনার একবার হাত উঁচু করে আমি একটু হরিধ্বনি দেবো, জয় জয় হরি চান গুরু চান তারেক চান প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো, রাধা কৃষ্ণ প্রেমানন্দে, একবার হরি হরি বলো। ধন্যবাদ সুশীলদা। এরপরে
আমি আমাদের এখান থেকে অনুরোধ করছেন যে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ ডাক্তার সুবোধ বিশ্বাস মহাশয়কে কাশ্মীর থেকে একটা শাল নিয়ে এসেছেন, শাল দিয়ে স্বাগত করবেন শ্রীমান কৃষ্ণ হালদার, যিনি সর্বভারতীয় হিন্দু সংগঠনের প্রতিষ্ঠাতা, এবং সঙ্গে থাকবেন পরিতোষ বিশ্বাস মহাশয়। আপনাদের উভয়কেই আমি অনুরোধ জানাই যে আপনারা সত্তর শাল দিয়ে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ ডাক্তার সুবোধ বিশ্বাস মহাশয়কে আপনারা স্বাগত জানান। শ্রীমান মন্টু বিশ্বাস, আপনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। শ্রীমান মন্টু বিশ্বাস। ধন্যবাদ শ্রীমান কৃষ্ণ হালদার মহাশয় এবং পরিতোষ বিশ্বাস মহাশয়। এরপরেই এই সভামঞ্চে আমাদের এই ধর্ণা আন্দোলনে আমি মন্তব্য রাখবার জন্য অনুরোধ করব, আমাদের এখানে উপস্থিত আছেন শ্রীমান সুনীল মণ্ডল মহাশয়, প্রাক্তন সাংসদ পশ্চিমবঙ্গ থেকে যিনি এসছেন। আপনাকে অনুরোধ করব আপনার মন্তব্য এখানে সংক্ষেপে আপনি রাখবেন। শ্রীমান সুনীল মণ্ডল, প্রাক্তন সাংসদ। শ্রীমান সুনীল মণ্ডল মহাশয়, প্রাক্তন সাংসদ। এই সম্মেলনে আপনাদের সকলের শ্রদ্ধেয় এবং এই দলের কাণ্ডারি সুবোধ বিশ্বাস, তার নেতৃত্বে সংগঠিত হচ্ছে। খুবই আনন্দের খবর, খুবই ধন্যবাদ। আমার আন্তরিকভাবে আমি আজকের এই জনসভায় এসে নিজেকে ধন্য মনে করছি। আমাদের দুলাল আমাকে বারবার করে কয়েকদিন থেকেই অনেক রিকোয়েস্ট করেছে। আমার একটা মিটিংয়ে ছিল দিল্লিতে, সেই হিসাবে আমি দিল্লিতে এসেছিলাম। একটা কথা আপনাদেরকে শুধু বলবো যে এই যে সম্মেলন, এই যে আজকে আপনারা যে আশা, যে ভরসা নিয়ে এসছেন এবং যার পরিপ্রেক্ষিতে আপনারা এসছেন, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, তা আমি বলি সুবোধবাবু 19 মাস জেল খেটেছিলেন শুনেছি। আমি এসে আমাদের একজন মহারাষ্ট্রের এক কর্মীর সঙ্গে আমার দীর্ঘ সময় বসে আলোচনা হচ্ছিল। আমি জেনেছিলাম, তা বলছি সুবোধবাবু 19 মাস জেল খেটেছিলেন বলে সংগঠনটা এই জায়গাতে এনেছে। আর বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, আপনারা যদি 1 মাস করে থানায়ও যেতেন তাহলেও মনে প্রতিবাদটা হতো। দেখুন, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। আর রাজনীতি দল সম্পর্কে বলছেন, আমি একটা রাজনীতি দলের সমর্থক। রাজনীতি দলটা আমাদের মতো এই এসসি এসটি সম্প্রদায়কে, বিশেষ করে শুদ্ধ জাতিকে ব্যবহার করে, ব্যবহার শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। চীনে সে অনেক বলি না, আমরা চীনের মাছ ইউজ অ্যান্ড থ্রো, আমরা হয়ে গেছি ইউজ অ্যান্ড থ্রো। আমাদের জাতের মধ্যে একটা জায়গা আমাদের কাছে পরিষ্কার হওয়া উচিত। আজকে মুসলিমরা যে জিনিসটা করতে পেরেছে, কিছু মনে করবেন না, আমাদের নমশূদ্ররা, আমাদের বাঙালিরা সেটা করতে পারে। কেন পারেনি? আজকে এই যে দেখুন সিপিএম চিল্লাচ্ছে, অন্য জায়গায় বিজেপি চিল্লাচ্ছে, অন্য জায়গায় কংগ্রেস চিল্লাচ্ছে, সব জায়গাতেই কিন্তু আমরা নমরা আছি, সবাইকে কিন্তু বাঁচিয়ে রেখেছি। আর আমাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব, আমাদের মাথায় আমরা কুড়ুল মারছি, আমাদের মাথায় আমরা লাঠি মারছি। এই জায়গাটা আপনাদের ক্লিয়ার কাট পরিষ্কার করতে হবে যে একজন কাঠুরিয়া একজন তাকে জিজ্ঞেস করছে, তুমি এত বড় গাছটা কাটলে কি করে? কুড়ুলকে জিজ্ঞেস করছে যে, কুড়ুল ভাই তুমি এত বড় গাছটা কাটলে কি করে? কুড়ুল ভাই বলছে, তোমার জাত ভাই যদি আমার সঙ্গে না থাকতো, অর্থাৎ কুড়ুলের বাটটা যদি কাঠের না হতো, তাহলে আমি এই গাছটা কাটতে পারতাম না। একটা জায়গা আজকে সুবোধদাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি 16 বছরের রাজনীতি শুরু করেছিলাম, সরকারি পদে থেকে আরম্ভ করে রাজনীতির রঙে আমি অনেক
আমি রাজ্য সভাপতি অল ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলাম এসসি এসটি ওবিসি সেলে। আমার দুলাল আমার রাজ্যের জেলা প্রেসিডেন্ট ছিল। আপনাদেরকে একটা কথা শুধু বলে, আমরা চেষ্টা করেছি, সুবোধদা পারেনি। পারেনি কেন জানেন? পারেনি কেন? আমাদের শত্রু আমরা বলি, আমরা আমাদের শত্রু, আমরা আমাদের শত্রু যদি না হয়, আমি গ্যারান্টি দিয়ে মতুয়া ভাইদের বলছি, মতুয়া ভাইদের বলছি, নদিয়া 24 পরগনা বর্তমান আমরা নমরা, আমরা বাঙালিরা 16টা আসন জিততে পারি, তার ক্যালকুলেশন আমার কাছে আছে। খালি নমর ভোটে জিতবে, খালি বাঙালি ভোটে জিতবে। কিন্তু ডিভাইডেশন দেখেছেন? যেখানে রাজকার্য সেখানেই ভাব। আপনাকে ক্ষমতার লোভ লালসা এই জায়গাটা ছাড়তে পারলে, ক্ষমতার লোভ লালসা যদি আপনি ছাড়তে না পারেন, আপনি জাতির উন্নয়ন করতে পারবেন না। আপনি যদি পদের অধিকার যদি থাকে, আজকে যদি আমি দলের বিরুদ্ধে বলি, কালকে আমার পদটা চলে যাবে। আজকে আমাদের দুলাল ছিল আমার এমএলএ, এবং আমরা দেখেছি উপেন বিশ্বাস, এবং উপেন বিশ্বাসকে ভালো ভালো কিছু কাজ আমরা করছিলাম। আমি ছিলাম সেই প্রেসিডেন্ট, ছিলাম সেখানে, আমি সেই কমিটিতে ছিলাম। উপেন বিশ্বাসকে দল থেকে, মন্ত্রিত্ব থেকে কলে কৌশলে সরিয়ে দেওয়া হল, মারিয়েরই পারি যে কৌশলে। আমাদের যারা ব্যবহার করছে তাদের মন্ত্র হচ্ছে মারিয়েরই পারি যে কৌশলে। এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। আমি সুবোধবাবুকে বলেছি, আন্দোলন এবং গণসংগঠন এই জায়গাটা মজবুত করতে হলে সেই জায়গাতে তার শিক্ষাগত জায়গাটা থাকতে হবে। যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। তাই আপনাদেরকে বলি, আমাদের আজকে শুদ্ধ সমাজের, নবশুদ্ধ সমাজের উপর যে দায়ভার, যে বোঝা আজকে সরকারি পদক্ষেপে তোলা হচ্ছে। আপনাদেরকে শুধু বলি, 71 সালে ভারতবর্ষ, এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেদিন তো কথা দেওয়া হয়েছিল হিন্দুদের উপর আর কোনো অত্যাচার হবে না। যদি আজকে বাংলাদেশের শেখ হাসিনা যদি থাকতে হতো, এতটা হতো না। যেভাবে হিন্দুদের মন্দির এবং হিন্দুদের বাড়ি ঘর ধ্বংস করা হয়েছে, কোন সরকারি, কোন রাজনীতি দল থেকে একটা আওয়াজ উঠেছে? একটা আওয়াজ উঠেছে দেখতে পারবেন? সেই জায়গাটা আজকে এনআরসি সিএ নিয়ে ভিন্ন ভিন্ন মত, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো সুবোধবাবুকে আমি বলবো যে বৃহত্তর আন্দোলন করতে গেলে তার একটা পরিকাঠামো, একটা সাজানো জায়গা দরকার। সেই জায়গা থেকে মানুষকে যদি বুঝাতে হবে, মানুষকে বুঝাতে হবে যে আমাদের এই জায়গা দখল করতে গেলে আমাদের এই জায়গাগুলো ছাড়তে হবে। আজকে ভারতবর্ষে যত রাজনীতি দল আছে, এক কথায় আমি সমস্ত রাজনীতি দলের সমস্ত নেতৃত্বের সঙ্গে আমার সম্পর্ক অনেক ঘনিষ্ঠ, এবং আমি নিজে দেখেছি যে আজকে আপনাদের কাছে আমি এই জন্যই এসেছি, এই বার্তাটা দিতে, এবং সুবোধবাবুর কাছে এই অনুরোধটাই আমি করতে এসেছি। আর নয়, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমাদেরকে সজাগ হতে হবে, আমাদের জাতির দুয়ারে যেতে হবে, এবং দুয়ারে গিয়ে আমাদের অধিকার আমাদেরকে কাটতে হবে। সুবোধবাবু 19 মাস জেল খেটেছিল বলে এত বড় সংগ্রামী। চলুন না, আমরাও 2-4 মাস জেল খেটে সংগ্রামের হাতিয়ার তৈরি হই, এবং আমাদের জাতির গৌরবের জন্য, জাতির আদর্শের জন্য আমরা আমাদের নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করি। যে রাজনীতি করতে পারেন করুন না, কিন্তু এইখানে এলে সমস্ত রাজনীতির লাইন, তাদের দিক দ্বারা সব ছুঁড়ে ফেলে দিয়ে এই মঞ্চে আসতে হবে, এবং এই মঞ্চ হবে
আমাদের অধিকারের মঞ্চ, এই মঞ্চ হবে আমাদের বাঁচার মঞ্চ, এই মরিদা এই মঞ্চ হবে আমাদের লড়াইয়ের মঞ্চ, এই মঞ্চ হবে আমাদের বেঁচে থাকার মঞ্চ। তাই আসুন, আজকে সময় নেই, অনেক সময় আমি বারবার সুমনদাকে বলছিলাম যে আমি আপনাদেরকে 2-4 ঘন্টার লেকচার দিতে পারি। আমি এমন বক্তব্য রেখেছি দুলাল জানে, এক নাগারে 3 ঘন্টা 3.5 ঘন্টা আমি আপনাদের শুধু সংগঠন নিয়ে বলতে পারি। আমি চেয়েছিলাম আজকের এই মঞ্চে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা হবে, কিন্তু আমাদের সেই পরিস্থিতি এ নয়। আপনারা আসুন, আগামী দিনে আমরা আরো বৃহৎ আন্দোলনের জন্য সুবোধবাবুর পাশে দাঁড়াই এবং আমাদের অধিকার আদায়ের জন্য আমরা নিজেরা সক্রিয় হই। নমস্কার, আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা, প্রণাম। আসুন, কোনো গরিমা নয়, কোনো রং নয়, চাই আজকে যে বাংলাদেশের যে সমস্যা হয়েছে, এই সমস্যা আর কেউ নয়, এই সমস্যা আমাদের ভাইয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, কেউ নয়, আমাদের রক্তের লোক। এখানে আপনারা যারা এসেছেন, আমি আপনাদেরকে কোটি কোটি নমস্কার জানাচ্ছি। আজকে আমরা তাদের জন্য এসেছি, কারোর জন্য নয়, আমাদের নিজেদের জন্য এসেছি, আমাদের নিজেদের ভাই বোনদের জন্য, নিজেদের আত্মীয় স্বজনের জন্য আমরা এসেছি। কিন্তু আজকে যে সমস্যা বাংলাদেশে হচ্ছে, এই সমস্যার জন্য আমরা ভারতের যে 18টা রাজ্যে আমরা যারা যারা আছি, সবাই আজকে আসা দরকার, সবাই আজকে একজোট হয়ে আজকে তাদের পাশে দাঁড়ানো দরকার। হয়তো আপনারা অনেক লোক ভাবছেন আমরা অনেক লোক আসি নাই, কিন্তু আজকে যদি কারোর দুঃখের সময় যদি আমরা না দাঁড়াই, কারোর দুঃখের সময় যদি অসহায় যদি আমরা না দাঁড়াই, তাহলে আমরা ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, কুটুম্বের কাছে আমরা কবে দাঁড়াবো? আপনারা ভাবতে পারেন যে আজকে সে সমস্যা, বাংলাদেশের যে সমস্যা হচ্ছে, সে সমস্যা ভারতে হবে না, আপনাদের হবে না, সব রাজ্যে হবে না, আমরা যারা বাঙালি আছি তাদের হবে না। আপনারা ভাবতে পেরেছেন? কালকে আপনাদের হতে পারে যে শেখ হাসিনা যে 3-3বার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, আজকে তাকে যদি দেশ ছেড়ে যেতে হয়েছে, কালকে আমাদের হবে না, এর কোনো মানে নেই। সেই জন্য আমাদেরকে সকলের পাশে দাঁড়াতে হবে। আমি উড়িষ্যা থেকে এসেছি, আমাদের উড়িষ্যাতে এখনো পর্যন্ত লেখা আছে রিফিউজি হাই স্কুল 1950 সালে আমাদের লোক এসেছেন, 1950 সালে আমাদের লোক সেটেল হয়েছেন কেন্দ্রপাড়া জেলারে, ওখানে আমাদের 10,000 লোক আছে। কিন্তু আজকে 73-74 বছর থাকা সত্ত্বে, তাদের জমি সব কিছু থাকা সত্ত্বে, তারা সরপঞ্চ সমিতি সব কিছু আছে পলিটিক্যাল, কিন্তু আজকে সে জায়গা সরকার জঙ্গল করে দিয়েছে, আরসেল মিত্তল নিপুণ কোম্পানিকে সে জায়গা দিয়ে দিয়েছে। আজকে আরসেল মিত্তল নিপুণ কোম্পানিকে দিয়েছে, যারা 1950 সাল থেকে আসা লোক, আজকে তারা ভূমিহীন, আজকে তাদের কিছু নাই, আজকে তাদের কিছু নেই। 73 বছর এই ভারতে বসবাস করা সত্ত্বেও তারা আজকে ভূমিহারা। তাই আমরা নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি উড়িষ্যার প্রেসিডেন্ট হিসাবে আজকে আমার সেক্রেটারি হচ্ছে, আমাদের লোকেরাও এসেছে, আমরা সে গ্রামে যে মিটিং করেছি, এখানে আমাদের আছে ডাক্তার শিপ্রা হীরা আছে, এখানে আমাদের আছে আশিস অসীম মন্ডল, এখানে আমাদের সঙ্গে আছে। আমরা সেখানে গেছি, গ্রামে গ্রামে যে মিটিং করেছি, আমরা তহসিল অফিসে 3 দিন ধারণা দিয়েছি, বিধানসভা ঘেরাও করেছি। আজকে ওখানে আমরা লড়াই করে আজকে আমাদের এমএলএ জিতাইছি, এবং আজকে এই সরকার এসে আজকে ওখানকার রেভিনিউ মিনিস্টার আমাদের এমএলএ, আমাদের কলেক্টর, সাব কলেক্টর সবাইকে ডেকে আজকে ডাইরেকশন কলেক্টরকে দিয়েছে, এদেরকে ইমিডিয়েটলি জমির পট্টা দাও, এবং স্বতন্ত্র ক্যাম্প বসেছে সেখানে।
স্বতন্ত্র ক্যাম্প বসে আজকে তাদের জমি পট্টা দেওয়ার জন্য। এ হলো নিখিল ভারতের লড়াই। আজকে আমরা সেখানে সাকসেস হয়েছি, সেখানে আজকে আমাদের লোকেদের জমির পট্টা দেওয়া হচ্ছে, আজকে স্বতন্ত্র ক্যাম্প বসেছে। তা আপনারা ভাবতে পারেন নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি এইভাবে আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে লড়াই করে যাচ্ছেন সারা ভারতে। লড়াই করলে আপনারা পাবেন, সাকসেস হবেন। আমাদের লড়াই করা দরকার, আমাদের ঘরে বসার সময় নাই। আজকে যে আমরা সমস্যা, যে বাংলাদেশের সমস্যা নিয়ে এসেছি, এটা কেউ নয়, আমাদেরই সমস্যা। তাই আমাদের লড়তে হবে, লড়াই করলে আমরা সাকসেস হতে পারবো। আমি আপনাদের কাছে বেশি সময় নেব না, অনেক কথা আছে নিখিল ভারতের কথা। আজকে যে কথা ডাক্তার সুবোধ বিশ্বাস, যে ডাক্তার সুবোধ বিশ্বাস 2005 সাল থেকে এখনো পর্যন্ত সারা ভারতে 18টা রাজ্যে ঘুরে ঘুরে আজ এই লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। আজকে যার জন্য আজকে আসামে 18 মাস 19 মাস জেল খেটেছে, আজকে যার জন্য আজকে আমরা এখানে এসেছি আমাদের ভারতের রাজধানীতে। এই রাজধানীতে আমাদের লড়াই করা দরকার। আজকে আমাদের বাঙালি সমস্যা নিয়ে আমাদের উমরকোটে এসেছে ভাই অসীম, আজকে উমরকোটে 10,000 লোক নিয়ে ওখানে আমরা র্যালি করেছি। আমাদের বাঙালি জন্য 10,000 লোক নিয়ে র্যালি করেছি। আজকে পাখানজোরে সুবোধদা গিয়েছিলেন, 50,000 লোক নিয়ে ওখানে র্যালি করেছে। এইভাবে লড়াই আমাদের চলছে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি। সেদিন এই লড়াই আজকে আপনারা যদি ডক্টর সুবোধ বিশ্বাসকে যদি আপনারা বল না দেন, ডক্টর সুবোধ বিশ্বাসের পিছনে যদি আজকে আপনারা না দাঁড়ান, আজকে যে ডক্টর সুবোধ বিশ্বাস সারা ভারতে 18টা রাজ্যে যে বাঙালিরা আছে, যে বাঙালির জন্য লড়াই করছে, তার লড়াই, তার শক্তি যদি আপনারা না দেন, আপনারা যদি সকালে আপনারা তার পাশে না দাঁড়ান, তাহলে কি করে সে লড়াই করবে, কি করে আপনাদের অধিকার সে দেবে? তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সুবোধ বিশ্বাসের সঙ্গে থাকেন, নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির কাছে থাকেন। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্রত্যেক রাজ্যে আপনারা মিটিং করেন, আমরা সেখানে যাব লড়াই করতে। আপনাদের পিছনে আমরা আছি, সবসময় আছি। 2005 সাল থেকে নিখিল ভারত যেখানে আছে, সুবোধ বিশ্বাস যেখানে আছে, নিমাই সরকারও সেখানে আছে। তাই আমি আপনাদের কাছে এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি, কেন আমাদের সময় বহুত কম। সবাইকে ধন্যবাদ। সঙ্গে করে নিয়ে আমাদের চলতে হচ্ছে। তো আমরা চাইছি যে আমাদের যিনি মার্গদর্শন করবেন, যার ডাকে আমরা এখানে এসেছি অমূল্য বক্তব্য শুনবার জন্য, ডাক্তার সুবোধ বিশ্বাস মহাশয়কে আমরা প্রথমে প্রাধান্য দিয়ে তার মন্তব্য আমরা শুনবো, তিনি কি আমাদেরকে বলতে চাচ্ছেন। তারপরে ওনার বক্তব্যের পরে বিভিন্ন রাজ্য থেকে আগত তাদেরকেও আমরা দু কথা শুনবো সংক্ষেপের মধ্যে। তাই প্রথমেই আমি ডেকে নিতে চাইছি আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ ডাক্তার সুবোধ বিশ্বাস মহাশয়কে আমাদেরকে মার্গদর্শন করবার জন্য। তার মন্তব্য আমরা এখন শুনতে চাই।